ব্রজপুর ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা ও দারুল ইফতা গবেষণা কেন্দ্রের ষান্মাসিক সভা অনুষ্ঠিত। রবিবার সকাল 11টায় হাইলাকান্দি জেলার ব্রজপুর ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা ও দারুল ইফতা গবেষণা কেন্দ্রে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মিজবাহুর রহমান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাদ্রাসার উন্নতিকল্পে বিভিন্ন আলোচনা ও পরামর্শ প্রদান করেন। 2018 সালে প্রতিষ্ঠিত হওয়া এই বেসরকারি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানটি শুধু ধর্মীয় শিক্ষা নয়, ধর্মীয় শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষা, বিভিন্ন কারিগরি শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। দেশের ইসলাম দরদি জনসাধারণের সার্বিক ও আর্থিক সহযোগিতায় এই মাদ্রাসা চলে আসছে। বর্তমানে টাইটেল ও দারুল ইফতা বিভাগে প্রায় শতাধিক ছাত্র অধ্যয়নরত রয়েছেন। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মিজবাহুর রহমান মজুমদার, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম লস্কর এই শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে সকলের সর্বাঙ্গীন সাহায্য সহযোগিতার সুপরামর্শ চেয়েছেন। এখানে ইসলামিক শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষা প্রদান করা হয়। আগামীতে কম্পিউটার ও কারিগরি শিক্ষার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। এদিনে সবাই উপস্থিত হয়ে বক্তব্য রাখেন কাছাড় জেলা থেকে আগত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট জয়দুল ইসলাম, মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আরিফউদ্দিন, মাওলানা বাহাউদ্দিন বরভুইয়া, অধ্যাপক জাকির হোসেন চৌধুরী, আল আমিন সিনিয়র সেকেন্ডারি স্কুলের কর্ণধার গুলেনুর হোসেন মজুমদার, পটল আহমেদ, লুৎফুর রহমান, হাফিজ ফয়সুল হক লস্কর, অধ্যাপক জাকির হোসেন চৌধুরী, প্রাক্তন জিপি সভাপতি আলী রাজা বরভুইয়া, শাহাদাত হোসেন চৌধুরী, দিলওয়ার হোসেন লস্কর, আজহারউদ্দিন চৌধুরী, আফতাবউদ্দিন বরভুইয়া, কামরুল হক লস্কর, আনোয়ার বক্ত লস্কর, অবসরপ্রাপ্ত শিক্ষক মকরম আলী বরভুইয়া সহ অন্যান্যরা। ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা ও রিসার্চ সেন্টারের ষান্মাসিক যে সভা অনুষ্ঠিত হয়েছে, বিশেষ করে উন্নয়নমূলক যে আলোচনা করার কথা ছিল, তাই সমস্ত সদস্যবৃন্দকে এবং এলাকাবাসীর প্রত্যেক মাদ্রাসা দরদি ব্যক্তিবর্গকে আমরা নিমন্ত্রণ করেছিলাম মাদ্রাসায় উপস্থিত হয়ে মাদ্রাসার বর্তমান অবস্থা আলোচনাক্রমে অবস্থার জানান দেওয়া এবং তৎসঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনাদি গ্রহণ করার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছিল এবং এখানে উপস্থিত সবাই নিজ নিজ বক্তব্য দ্বারা আমাদিগকে সাহায্য এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং ভবিষ্যতে কীভাবে মাদ্রাসা অগ্রগতির পথে চলে যাবে সেই হিসাবে আমাদেরকে অনেক সুপরামর্শ দিয়েছেন। যারা এই মিটিংয়ের মধ্যে শরীফ হয়েছেন সবার কাছে আমি আহ্বান জানাইয়া যে আল্লাহর হবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম মোট এই প্রতিষ্ঠানকে সক্রিয় সহযোগিতা এবং অন্যান্য বন্ধুবান্ধবের কাছ থেকেও সহযোগিতা লইয়া এটারে চালানির পথে আপনাদের সাহায্য করব এবং আগবাড়িয়ে যাইব। আল্লাহ রব্বুল ইজ্জতে আপনাদের সাহায্য তো আসছেন বা এই মাদ্রাসা সম্বন্ধে আপনি কি বলতে চাইবেন যে মাদ্রাসা কতটুকু মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে কতটুকু এই মাদ্রাসা? প্রথমত আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি বিশেষ করে আজকের এই ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা বা দারুল ইফতার রিসার্চ সেন্টারে প্রথমবার আজকে এখানে ভিজিট করলাম আলোচনা সবাই হিসাবে। তো আমি অত্যন্ত আনন্দিত মাদ্রাসার যে ইনফ্রাস্ট্রাকচার বা ওদের যে চিন্তাভাবনা, যেভাবে ওরা কাজ করে যাচ্ছেন, আমি দেখে অত্যন্ত আনন্দিত। তো আজকে বিশেষ করে আমরা আলোচনায় এটাই করেছি যে ভবিষ্যতে কিভাবে আমরা মাদ্রাসা শিক্ষার সাথে সাথে আমরা গবেষণা কেন্দ্রের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, এর জন্য আমরা দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে, যাতে এখান থেকে বাচ্চারা যখন এখান থেকে মাদ্রাসা শিক্ষা গ্রহণ করে যখন বাইরে যাবে তখন সাধারণ শিক্ষার উপরও গবেষণা করে কিভাবে দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আর এখানে সবাই পূর্ণ সহযোগিতা করেছেন। বিশেষ করে এই কমিটি, এই যে পরিচালনা কমিটি আছে, তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এত স্বল্প বয়সের মধ্যে যেভাবে মাদ্রাসাকে হাইলাকান্দির একটি ব্যতিক্রমী মাদ্রাসা হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন, বা এখানের যারা শিক্ষকরা আছেন, যা এখানের যারা অ্যাডভাইজাররা আছেন, যেভাবে ওদের মন মানসিকতা বা ওদের যে ভিজন, দূরদর্শিতা, এটা দেখে আমি অত্যন্ত আনন্দিত। আশা করি এই মাদ্রাসা থেকে ভবিষ্যতে হাইলাকান্দি যে তথা আমাদের রাজ্য তথা দেশের বিভিন্ন কোনায় কোনায় আমরা এ ধরনের বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক আর বিভিন্ন ধরনের ইসলামিক যে রিসার্চের দিকে এই মাদ্রাসা থেকে বাচ্চারা এগিয়ে যাবে, এটাই আমি আশা করি। আপনার শিক্ষাবিদ এখানে একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে মাদ্রাসা শিক্ষা এটা বলতে গেলে তো অনেক দীর্ঘ আলোচনা হয়েছে। আমি স্বল্প ভাষায় আমি এটাই বলবো যে সব কিছু এই আমরা যে ইসলাম ধর্মে যারা বিশ্বাস করি, যে কোরআনে প্রথমে শিক্ষার দিকে বলা হয়েছে, সেই কোরআন থেকে
আজকের পৃথিবীর যত বড় রিসার্চ হোক, যত বড় সাহিত্যবিদ হোক, আপনারা জানেন এই সেই কোরআন থেকে ওরা কোরআনের শিক্ষা নিয়ে ওরা দেশে এবং বিশ্বের কোনায় কোনায় গিয়ে কাজ করেছেন। তো কোরআন থেকেই সব শিক্ষার মূল হলো কোরআন শিক্ষা। যে জায়গায় সব কিছু হোক, সাংস্কৃতিক হোক বা বৈজ্ঞানিক হোক বা রিসার্চের হোক, মেডিকেল হোক, সব ফিল্ডের শিক্ষা এই কোরআনে দেওয়া আছে। যদি কেউ ভালোভাবে কোরআনের শিক্ষা নেয় তাহলে সে যে কোনো মানে আদার স্ট্রিমে যেতে পারবে বা সেই দিকে গিয়ে রিসার্চ করতে পারবে। সবটার মূল হলো কোরআন। কোরআন এবং হাদিসের উপর আমাদেরকে গুরুত্ব দিতে হবে। তৎসঙ্গে যে আমরা আজকের যুগে যে আধুনিক শিক্ষা বা মানে আমরা যে রিসার্চ বা বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষা, সব শিক্ষার মূল হলো কোরআন শিক্ষা। আর এই কোরআনের শিক্ষার সাথে আমরা সাধারণ শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষার দিকে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান করছি। আসসালামু আলাইকুম। আমরা ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা 2018 থেকে যে হিসাবে সবর সহযোগিতা, সবর পরামর্শে যেরকম গড়িয়া আর খুব কম সময়ে আমরা দারুল ইফতার যে ব্যাপার, যেটা মুফতিয়ানা করা, যেটা নর্থ ইস্টের মাঝে প্রথম যেটা স্টেপ নিতে পারছে এই কমিটি, এটা আপনার কাছে শুকরিয়া। আগামী দিনে আমরা সেই আর যে রিসার্চ সেন্টার যেটা হদিসের উপরে, ইফতার উপরে, ফেকা শাস্ত্রের উপরে রিসার্চের যেটা, এটা আমরা কাছে কিতাব এখন পর্যন্ত অনেক কমিনা আছে, এটা আমরা আগামী দিনে আরও পুরা করতাম। এবং আগামী দিনে আমরা ইসলামী শিক্ষার বেজ যেগুলো আছে মনে করেন প্রত্যেকটা স্টেপও আমরা এখানে নিতাম। যেখানে আমরা একটা নতুন জায়গা পাইছি, একজনের ডোনেশন করছি 15 লাখ টাকা দিয়া 10 কাঠা জায়গা, এখানের উপরে আমরা বিল্ডিং বানাইয়া আমরা আলাদা লাইব্রেরি, আলাদা রিসার্চ সেন্টার, অনলাইন এভরিথিং আমরা এখানের লাগে স্টেপ নিয়ে, যেটা লাগে আমরা প্রত্যেক মাসে মাসে আমরা অনেক সময় কোনো সময় আলোচনা করি। আমরা প্রেসিডেন্ট সাহেবের গরু আমরা প্রায় 7-8 আমরা বৈঠক করি এবং সবে লইয়া আমরা 3 মাসে একবার আমরা আলোচনা করি, যেটা আজকে আমরা আলোচনা করছি। আশা করি সবে এত পরামর্শ দিছই, সহযোগিতা করছই। আগামী দিনেও আমরা আশা রাখছি যে নর্থ ইস্টের মধ্যে ইসলামিক শিক্ষার একটা মেইন মেরুদণ্ড হিসাবে আমরা ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসাতে আমরা জায়গা দিতে পারবো। আচ্ছা, আপনি মনে করেন আপনি বা এই ধরনের কোনো উন্নত মাদ্রাসা শিক্ষা তখন ইসলামিক শিক্ষা বলতে আমরা ওটাও বুঝি যে ইসলামিক শিক্ষা না হলে কোনো শিক্ষায় পারদর্শী হইতে পারতো না। ইসলামিক শিক্ষার লগে জেনারেল শিক্ষার একটা ব্যবস্থা প্রত্যেকটা জায়গায় থাকে, যেটা আমরা ইন ফিউচার আছে যে ইসলামিক শিক্ষার লগে জেনারেল শিক্ষার লগে কারিগরি শিক্ষা, কম্পিউটারের টেকনিক্যাল শিক্ষা, প্রত্যেকটা শিক্ষা মাদ্রাসাতে এভেলেবল। এই প্রত্যেকটা শিক্ষা আমরা এখান থেকে আমরা দেওয়ার চেষ্টা করলে আমরা প্ল্যান করছি। আশা রাখছি আমরা 4-5 বছরের ভিতরে কারিগরি শিক্ষার যে ব্যাপার যেটা আছে একদম গ্রাসরুট লেভেল থেকে, টেইলারিং থেকে শুরু করে একদম ইঞ্জিনিয়ারিং পর্যন্ত এটা স্টেপ আমরা নিব। হয়তো একটু সময় লাগবে আমরা স্টেপ নিতে, কিন্তু আমরা অনেক স্টেপ আমরা অ্যাডভান্স হয়ে গেছি। যেটা মুফতিয়ানা স্টেপ আমরা অ্যাডভান্স হয়েছি, মানে রিসার্চর লাগিয়া হদিসের উপরে রিসার্চর লাগিয়ে আমরা অ্যাডভান্স হয়ে গেছি। কারিগরিকর লাগিয়ে আমরা কম্পিউটার বেস আমরা অলরেডি বর্তমানে অ্যাড হয়ে গেছে, আমরা অনেকে কম্পিউটারও অ্যাড মানে দান করছি, যেটা লাগে আমরা ট্রেনিং চলে। 4-5 বছর ভিতরে আপনারা ইনশাল্লাহ অনেক জিনিস দেখতে পাবেন। এত বড় পরিকল্পনা ফান্ডিং কিভাবে আপনারা ফান্ডিংয়ের যে ব্যাপার আছে, আমরা বরাকবেলির মাঝে আমরা প্রত্যেকটা জায়গায় যাই, অনেক ইসলামিক দানবীর সকল আছেন, তারাও লাগে আমরা সহযোগিতা করার পরে যার লগে আমরা একটা টপিকস নিয়ে আলোচনা করি, তারা 4-5 জনে মিলে ওই টপিকস তারা পুরা করে দিলে আমরা জায়গার একটু কমিনা আছি, একজন ভদ্রলোক আইসুন কেন তানে আমরা জায়গাটা দেখাইছি, তাই একাকে দিয়েছি। তো এই যে একটা মানে এমন একটা মানে ধারা ধরছে আর কি ইয়াকুবিয়াত অনেকে দান করার লাগিয়ে মানে খুঁজার যে এখানে আমি দান করতাম এবং দিল খুলিয়ে তারা দান করে। দেখেন যে না এখানে দান করলে আমারটা কার্যকরী হইব বা এখানের ম্যানেজমেন্ট যারা আছে এরা সুন্দর মতো এটা ম্যানেজ করতে পারবো, যার কারণে আমরা এটা আল্লাহ দিলে বর্তমানে প্রতিযোগিতামূলক করা চলছে। প্রতিযোগিতামূলক আর কি মানে আমরা কিরকম যেটা করতে পারি। বর্তমানে আমরা ভাইস প্রেসিডেন্ট আছেন, তাই মানে কালারও লাগিয়া তাই এটা নগদ দিয়া বলাই দিছি। আমরা সিঁড়ি যেটা দেখতে আপনারা উঠে আইসি, গুয়াহাটির একজন ভদ্রলোক আইসলা কোনোটার দেখছেন এত গ্রোথ, তাই নগদ সিঁড়ি তান টাকা দিয়ে পারে। বর্তমানে ছাত্র কতজন আছেন? বর্তমানে এই বছর আসলে 33 জন, যারা হদিস এবং ইফতার নিয়ে তারা ফরিয়ে যান। আগামী দিনে আমরা পিপি থেকে আলিয়ার স্টেপ নিছি, ইনশাল্লাহ সবগুলো আপনারা দোয়া করবা কাজ করিয়া, আর যেরকম সহযোগিতা করিয়া আইতরা আপনারা এরকম সহযোগিতা আমরা করবা ইনশাল্লাহ। ঠিক আছে।